अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह कैसे शीरीन सुनाम शीर शाकर मिकुनद जानम तमाम। या अय्युहन्नास उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। या अय्युहन्नास उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। আল্লাহ জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। শুনে রাখো গোলাম, আমি আল্লাহ কারো গোলামি করার জন্য পাঠায় নাই। জবান খুলে বলেন গোলামি করবেন কার? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह कैसे शीरीन सुनाम शीर शाकर मिकुनद जानम तमाम। अल्लाह জানায় দেন গোলাম, ইয়া আইয়ুহান্নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কেন গোলামি করবারে গোলাম? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে মায়া মহব্বত করে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। আল্লাহ অন্যত্র জানাই দেন, আল্লাহ সূরা যারিয়াতের মধ্যে সুন্দর করে আরো বলে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন গোলাম অনার্থক সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর গোলামি কেন করব? সংক্ষেপে আমি তিনটা কথায় আমি আপনাদের জবাব দিতে চাই। জবান খুলে বলেন, দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য যত নিয়ামত দরকার কি ব্যবস্থা করছেন? দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইছেন কে? এরে নবীর উম্মতের দল, এই তিনটা কথা যদি আমি আপনি বুঝে যেতে পারি, তাহলে আপনার আমার সাথে প্রশ্নের উত্তর একেবারে সহজ হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, সৃষ্টিকর্তা যদি আমার মহান মালিক আল্লাহ হয়, মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, জবান খুলে উচ্চ কণ্ঠে ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহর মহব্বত নিয়ে বলবেন, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করবেন কার? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर कारे कि बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन निकमाश नक़रह पर जिंदुजान आबदर किश्ती हालाके किश्तियास्त आबो अंदर सिर किश्ती पुश्तियास्त। भाईरा आमार जबान खुले बोलें ना अल्लाहु আকবার। কথা বলেন, আপনারা কথা না কইলে আমারও কথা বেরোবে না।
এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাব পাইলাম। আল্লাহ ইবাদতের আদেশ দিলেন, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এর নবীর উম্মতের দল, এই নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন। নামাজ কেমন পাওয়ারফুল স্পেশাল ইবাদত! এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক যত বিধি বিধান আপনার আমার উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে নবীর উপরে দান করছেন, নবীর উপরে নাজিল করছেন। এর নবীর উম্মতের দল, সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। কিন্তু নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে যুবক, আল্লাহ পাক এই বিধানকে আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে নবীর উপরে দেন নাই, বরং নবীকে আল্লাহ পাক আল্লাহর বাড়িতে ডেকে নিয়ে মেহমান বানাইয়া আল্লাহ পাক নামাজ হাদিয়া দিয়েছি। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিয়েছিলেন সর্বপ্রথম 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জবান খুলে বলেন, কয় ওয়াক্ত? পড়েন কয় ওয়াক্ত? ওরে বাবা, কি বড় মুসল্লি রে! 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে তো এমন আছে জুমার নামাজও পড়ে না। কথা বল না, আমি মনে হয় মিথ্যা করতেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার বাড়িতে মেহমান বানাও। জিব্রাইল আমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমনে আপনার পয়গম্বরকে আপনার বাড়িতে মেহমান বানাইব? আমার তো কোনো শক্তি নাই, আমার তো কোনো পাওয়ার নাই, আমার তো কোনো ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও, তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই। আমি আল্লাহ বিদ্যুৎ গতির একটা বাহন তোমাকে আমি দিয়ে দিলাম। আমার মায়ার নবীকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাও। হাদিসের আলোকে আমি এই ঘটনাটা উল্লেখ করব, যদি ধৈর্য সহকারে আপনারা থাকেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জিব্রাইল আমিন বুরাক নামের বিদ্যুৎ গতির বাহন নিয়ে প্রথম আসমান ভেদ করলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, মনে হয় 1-2 মাইলের পথ নাকি? বিজ্ঞান বলে 500 বছরের রাস্তা। এই আপনার আমাদের এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। জিব্রাইল আমিন মায়ার নবীকে নিয়ে সেকেন্ডের গতিতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীর মেরাজকে যারা বিশ্বাস করে না তারাই বড় বেঈমান। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহর দরবারে আমন্ত্রণ জানায়। বন্ধু তার বন্ধুর সাথে মজার গল্প করে। মায়ার নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আল্লাহ বলতেছেন, পয়গম্বর উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান। নবী কয়, আল্লাহ কি হাদিয়া দিবেন? কয়, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়া আসতেছেন। ষষ্ঠ আসমানে পয়গম্বর মূসার সাথে দেখা হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও মায়ার নবী আমার, একটু থামেন, আপনার সাথে আমার একটু আলাপ আছে। মায়ার নবী কয়, কি আলাপ? কয়,
আপনার উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিয়েছেন একটু জানতে মনে চায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, বড় খুশি হয়ে আনন্দ নিয়ে বলতেছে, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন, পয়গম্বর আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবারও যান, নামাজ কমায় নিয়ে আসেন। মায়ার নবী মুসার কথা শুই না আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতেরা তো এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, ও মালিক আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। হাদিসের মধ্যে আসছে, মায়ার নবীর ফরিয়াদ শুই না আল্লাহ পাক সাথে সাথে 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কয়েক তো থাকে 40 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। আবারও পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে গেল। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ কি ব্যাপার, আল্লাহ আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? মায়ার নবী বলে 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবারও কয়, আপনার উম্মতেরাই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবারও ফিরে যান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে যায়, আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতিরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক গো আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। মায়ার নবী ফরিয়াদ করা মাত্রই আবার আল্লাহ পাক 10 ওয়াক্ত কমায় 30 ওয়াক্ত নিয়ে আসলেন। এই 30 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী ফিরতেছেন, দুনিয়ায় পদার্পণ করবেন। এমতো অবস্থায় পয়গম্বর মুসা আবারও থামতে বললেন, পয়গম্বর আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে, ও কালিমুল্লাহ আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 30 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান, আপনার উম্মতেরা 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। পয়গম্বর মুসার কথা শুনে মায়ার নবী আবারও আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে যে ফরিয়াদ করা মাত্র আল্লাহ আবারও 10 ওয়াক্ত নামাজ কমাই দিয়ে 20 ওয়াক্তই দিয়ে দিলেন। 20 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবেন। এমতো অবস্থায় পয়গম্বর মুসার সাথে আবারও দেখা হয়। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ এবার কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায় দেন, হো মুসা কালিমুল্লাহ আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 20 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ আপনার উম্মতেরাই 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আবার আল্লাহর দরবারে যান। মায়ার নবী আল্লাহর দরবারে গেলেন, ফরিয়াদ করলেন, আবারও আল্লাহ পাক 20 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাই দিলেন। কয় ওয়াক্ত থাকে? এই 10 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসা আবারও কয়, ও মায়ার নবী এবারও জানতে মনে চায় আপনার উম্মতের জন্য আল্লাহ এবার কয় ওয়াক্ত নামাজ দিলেন? মায়ার নবী খুশি হইয়া বলতেছেন, আল্লাহ এবার আমার উম্মতের জন্য 10 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর কয়, হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর দরবারে যাইতে বলেন, আপনার উম্মতেরা 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছ থেকে আপনি নামাজ কমায় নিয়ে আসেন, নতুবা আপনার উম্মতেরা এই 10 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। মায়ার নবী আল্লাহর দরবারে যে বলে, আল্লাহ আমার উম্মতেরা তো এই 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক,
আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। আল্লাহর নবী ফরিয়াদ করলেন। ফরিয়াদ করা মাত্রই আল্লাহ পাক এই 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতেছে। পয়গম্বর মুসা আবারও বলে, পয়গম্বর 10 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছেন? বলে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছেন, আপনি আবারও আল্লাহর দরবারে যান। আপনার উম্মতেরাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আপনি আল্লাহর দরবারে যান। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? 5 ওয়াক্ত পড়েনি? আমাদের মধ্যে যে কয়েক প্রকার মুসল্লি আছে বলতাম, রাগ করতেন? এতক্ষণ যা বইলেন হুজুর, আপনি তো আমাদের আচ্ছা মতো ফিসা ফিসতেছেন, আর থাকবো না, যাইবো গা। আমাদের মধ্যে কয়েক প্রকার মুসল্লি আছে, আমি বিভিন্ন জায়গায় মাহফিলে বলে থাকি। 1 নম্বর মুসল্লি, এনার নাম হলো নিয়মিত মুসল্লি। এই নিয়মিত মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে এমন আল্লাহর বান্দারা আছে যে আজানের আগে মসজিদে হাজির হয়। কথা বলেন। দ্বিতীয় প্রকার মুসল্লি, এর নাম হলো শুক্র আলী মুসল্লি। কথা বলে না? শুক্র আলী মুসল্লি মনে হয় এলাকায় নাই। ও বাবা, শুক্র আলী মুসল্লি আসেনি। এরপর তৃতীয় প্রকার মুসল্লি, এর নাম হলো রমজান আলী মুসল্লি। কথা বলেন। রমজান আলী মুসল্লি এলাকায় নাই। এই যে শুক্র আলী আছেন আর রমজান আলী আছেন, হেতে মনে করেন না আমি আপনারই কইতেছি, এটা মনে করেন না। তো নিয়মিত মুসল্লি গেল, এনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এরপরে শুক্র আলী মুসল্লি গেল, রমজান আলী মুসল্লি গেল না। এরপরে চতুর্থ প্রকার মুসল্লির নাম হলো কদর আলী মুসল্লি। কথা বলে। কদরের রাত্রে এত বড় মুসল্লি হয়ে যায় রে ভাই। ওরে বাবা, চাচাই গেছিল হজে। কই গেছিল? হজে গেছিলাম। হজে গেছে আর মনে মনে করতেছে, ভাতিজা তো নামাজ পড়ে না, তো এটা যায় নামাজ নিয়ে যায়, যদি এই উসিলা হলো একটু পশ্চিম দিকে ফেরে। তো ভাতিজারে যায় নামাজ দিছে, ভাতিজা ধর, আগামীকাল থেকে নামাজ পড়বি। ভাতিজা তো ভাতিজা, চাচা আপনি যতই বলেন না কেন আমি কেবলার দিকে ফিরতাম না। করছে কি? বলতাম হে করছে কি, জায়নামাজটা নিয়ে শোকেসের ভিতরে সুন্দর করে ভাঁজ করে রেখে দিছে। যেই কদরের রাত্র আইছে, এখন দেখি আমার বউ নামাজ পড়ে, ছোট্ট শিশু মাসুম বাচ্চা হের মাত দেখেও নামাজ পড়ে, আর আমি সোয়াদের প্লাট মধ্যে বুড়ি এরা মোটা করে ঘুমাবো। জায়গা একটু দুইটা সেজদা মেরে আসে জায়গা। তো কদর আলী মুসল্লির কি ভাবটা থাকে জানেননি? ওই চাষার দিয়া যায় নামাজ নিয়ে বগলের তলে নিয়ে সুতির মাড়ালা পাঞ্জাবি গায়ে দিয়ে এমন কায়দায় হাঁটতে যায়, তো দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানীর ভাইরা। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি এই 8 কবর এলাকায় নাই। ও বাবা, আছে যত বেশি দেখছি ভাইরা আমার। 5ম প্রকার মুসল্লি, 5ম নাম্বার মুসল্লি, এর নাম হলো ঈদ আলী মুসল্লি। ঈদ আলী মুসল্লি আবার কেমনে ঈদ আলী? ওরে বাপরে, কোনদিন জুমার নামাজ বলেন, তারাবির নামাজ বলেন, এ নামাজ কোনো নামাজের ধারে না, শুধু 2 ঈদের নামাজই পড়ে, তাও আবার দেখা যায় ও মাল 1 রাকাত ফেল করে বলে। ভাইরা আমার, কথাগুলো আমি আপনাদের হাসির খোরাকের জন্য বলি না রে বাবা।
বড়ই আফসোস, আমরা মুসলিম জাতি, আমরা নবীর উম্মত, যেই নবী আপনার আমার মহব্বতে আল্লাহর দরবারে বারবার যে নামাজ কমাইলেন রে মুমিন, আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ করে দিতেন, এক ওয়াক্ত নামাজের ধার ধরতাম না। কথা বলেন ঠিক কিনা? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার কেন আল্লাহর দরবারে পাঠাইলেন? এমনকি 5 ওয়াক্ত দিয়েছেন, এই 5 ওয়াক্তের খাতিরেও কেন আল্লাহর দরবারে পাঠাইলেন? প্রশ্ন হয় কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ পাক মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ করছিলেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আঙ্গুল তুলে দেখান, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ, তাও আবার প্রতি ওয়াক্তে 2 রাকাত করে। কিতাবের মধ্যে লিখছে প্রতি ওয়াক্তে 2 রাকাত করে যদি হয় তাহলে 3 ওয়াক্তে কয় রাকাত হয়? কথা বলেন, কথা বলেন। 6 রাকাত। এই 6 রাকাত নামাজও মাত্র 3 ওয়াক্ত নামাজ, তাও 6 রাকাত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরা ঠিক মতো পড়তো না। তাই আল্লাহ নবীকে বলতেছেন, ও নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পড়বে, 40, 30, 20, 10, এমনকি 5 অসম্ভব। কারণ আমার উম্মতেরাই 3 ওয়াক্ত নামাজ, তাও 2 রাকাত করে, এটাই পড়ে না, আর আপনার উম্মতেরা পড়বো। কথা বলেন ঠিক কিনা? ও এটার বেলাও ঠিক, তার মানে পড়বেন না নাকি? ভাইরা আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। পয়গম্বর মুসা বললেন, আবারও আপনি আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আর যায় নাই, চলে আসছে দুনিয়ার জমিনে। আইসা মায়ার নবী বড়ই পেরেশান হয়ে যায়, টেনশন প্রেশানে বড় অস্থির হয়ে যায়। মায়ার নবী চিন্তায় পেরেশানে অস্থির হয়ে যায়। মায়ার নবী চিন্তা করতেছেন, বারবার আল্লাহর দরবারে গিয়েছি, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আমি আল্লাহর দরবারে বারবার যে নামাজ কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত নিয়ে আসলাম। মনে হয় আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ মনে হয় আমার উপরে বেজার হয়ে গেছি। মায়ার নবী আরো চিন্তায় পেরেশানে অস্থির হয়। আমার উম্মতেরা মনে হয় 50 ওয়াক্ত নামাজের নেকি সওয়াব থেকে মাহরুম হয়ে গেল। এই চিন্তায় পেরেশানে মায়ার নবী অসুস্থ বোধ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে সাথে সাথে আল্লাহর নবীর দরবারে পাঠাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন। জিব্রাইল আমিন যাও, আমার পয়গম্বরকে সান্ত্বনার বাণী পৌঁছাও। আমার পয়গম্বর চিন্তিত হবে, পেরেশানি হবে, এটা আমি কখনোই বরদাস্ত করতে পারি না। তাড়াতাড়ি যাও। জিব্রাইল আমিন আল্লাহর অর্ডার পেয়ে মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন।